কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে আপনার? এই যে কথা বলুন। আমার কিছু হয় নাই। আমার ব্যাগ। ব্যাগ? কোথায় ব্যাগ? এখানে তো কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না। মা, আমার বইনে তো 3 দিন অসুস্থ হইতেছে। ডাক্তারে তো কইছে 3 মাসের মধ্যে অপারেশন করতে হইব। আর অপারেশন করতে গেলে তো 3 লক্ষ টাকা লাগবে। এতগুলা টাকা কই পামু কত? হ, এইটা তো একটা চিন্তার বিষয়। তোর বাপের ওতে এমন কামাই রুজি নাই যে 3 লক্ষ টাকা দিয়ে তোর বোনেরে অপারেশন করব। আমি তোর একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি মা? বুদ্ধিটা হইল তুই বিদেশ চইলা যা। আরে বিদেশ মাইয়ারা গেলে বেশি টাকা লাগে না। কি কও, বিদেশ গেলে তো অনেক টাকা লাগবে, এতগুলা টাকা কই পামু? আরে তোর জন্য যে তোর মা একটা ডিপিএস করছিল না, ওইটা ভাঙলে মনে হয় 70-75 হাজার টাকা হইয়া যাইব। মাইয়ারা বিদেশ গেলে বেশি টাকা লাগে না, মাইয়াদের বিদেশে ইনকাম বেশি। আর তুই যে চালাকের চালাক, তুই তো অনেক টাকা ইনকাম করতে পারবি। হ, কিন্তু মা, আমি যদি বিদেশ যাই, আমার বইনের দেখাশোনা করবে কেডা? ও যে অসুস্থ, ওর পাশে তো সবসময় একটা মানুষ দরকার। তোর কি মনে হয় আমি পর? হ্যাঁ, আমি তোরারে পছন্দ করি না, ভালোবাসি না। তোরা আমারে ভালো না বাসতে পারস, আমি কিন্তু তোরারে ঠিকই ভালোবাসি। হইতে পারি সৎ মা, তাই বলে কি হইছে? তুই বিদেশ চলে গেলে কি আমি তোর বোনের চিকিৎসা করতে পারুম না? ওরে সেবা যত্ন করতে পারুম না? হ্যাঁ, ওর পাশে পাশে থাকতে পারুম না? আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু আমার ভরসা দিতাছো, আমি যামু, বিদেশ যামু। আমার বইনের লেগে আমি টাকা পাঠামু, সেই টাকা দিয়ে আমার বইনের চিকিৎসা হইব। কারণ একমাত্র বইন আমার, এই বইনটারে আমি হারাইতে চাই না। মা, তুমি সবকিছুর ব্যবস্থা করো। ঠিক আছে, আর কান্দাকুটি করিস না, মনটারে শক্ত কর, দেখিস সব কিছু ঠিক হয়ে যাইব। আমি তাইলে একটু আমার বইনের কাছে যাই, গিয়ে দেখি ওর কি অবস্থা। যা মা, যা যা। যাক বাবা, আমার বুদ্ধিটা কামে লাগছে। বিদেশ যদি যায় তাহলে কারি কারি টাকা পাঠাইবো, আর আমি ব্যাংকে রেখে দিব। কারি কারি টাকা পাঠাইবো, আমি ব্যাংকে রেখে দিব। বোন, তোর খারাপ লাগতেছে বেশি? না রে আপু, একটু খারাপ লাগতেছে আর কি। কিছু কবি তুই? বোন, তুই চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবি। আপু, তুই আমারে মিথ্যা সান্ত্বনা দিতেছস। ডাক্তার কইছে 3 মাসের ভিতর আমার অপারেশন না করাইতে পারলে আমি নাকি আর বাঁচবো না। আরে 3 মাস তো হাতে, এখনো 3টা মাস সময় আছে। দেখবি এই 3 মাসের মধ্যে আমি টাকা ঠিকই জোগাড় করবো, আর টাকা জোগাড় কইরা তোর অপারেশন করামু। আপু, তুই 3 মাসের ভিতরে এতগুলো টাকা কই পাবি? আমি বিদেশ যাবো, মা কইছে আমি যদি বিদেশ যাই তাইলে নাকি অনেক টাকা ইনকাম করতে পারবো, আর ওই টাকা দিয়া তোর চিকিৎসা হইব। না না, তুই বিদেশ গেলে আমার কি হইব? দেখ, আমি তোর কোনো বিদেশ টিদেশ যাইতে দেবো না। আপু, তুই আমারে রেখে কোথাও যাবি না ক? আরে ভয় পাইতাছস কে? তোর কিছুই হইবে না। মাই কইছে আমি যদি বিদেশ যাই তাইলে নাকি সে তোর চিকিৎসা করবে, তোর দেখভাল করবে। না না, মা তোর মিশা কথা কইছে। তুই জানোস না, তুই একটু বাড়ি থেকে কোথাও গেলে মা আমার সেবা যত্ন করে না, আমার কাছে পর্যন্ত আসে না। আর তুই যখন বিদেশ যাবি তখন তো মা আমার কাছে আরো আইব না। তোরে আমি কোথাও যাইতে দেবো না আপু। আরে পাগলি, সেইটা তো আমি আসি দেখা তোর ধারে কাছে আসে না। আমি যখন দূরে চলে যাবো তখন দেখবি মা সব সময় আমার মতো তোরে সেবা যত্ন করবে, বুঝছস? আমি এত কথা জানি না, তোরে আমি যাইতে দেবো না এটাই শেষ কথা। তুই কি চাস আমি মইরা যাই তোর টেনশনে? না বোন, এমন কথা কইস না। দেখ, তুই আসছ একমাত্র আমার আপনজন। মা মরার পর থেকে তো আমার আর কেউ নাই, শুধু একমাত্র তুই। তুই যদি মইরা যাস তাহলে তো আমি বাঁচবো না। দেখ, একটা বোনই আর একটা বোনের সুখ দুঃখের সাথী, আর আমি আমার সেই বোনটারে হারাইতে দিতে চাই না। বোন, তুই রাজি হয়ে যা, তুই কষ্ট পাইস না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস তাই কর। কিন্তু তুই আমার প্রতিদিন 3 থেকে 4 বার করে ফোন দিবি ক? দিমু তো, ভিডিও কল দিমু, তোরে দেখমু,
তুই আমারে দেখবি, তাইলে আর চিন্তা কিসের ক? তাইলে ঠিক আছে, তাহলে তুই যা। কি বল? নিজের ঘর ছাইরা, নিজের ভিটা ছাইরা, নিজের পরিবার ছাইরা সেই দূর প্রবাসে যাইতেছি। হে আল্লাহ, আপনি আমার ইজ্জতের হেফাজত কইরেন। আপনি আমারে ভালো একটা কাজ জোগাড় কইরা দিয়েন, যাতে আমি অনেক টাকা রোজগার কইরা আমার বোনের চিকিৎসা করাইতে পারি। এই পৃথিবীতে আমার বোন ছাড়া আমার আর কেউ নাই। আমার বোন আমার কাছে বাঁচার আকুতি জানাইছে। আমার বোন বাঁচতে চায়, আমি যেন আমার বোনের জীবনের আলো ফিরিয়ে দিতে পারি। মওলা, আপনি আমার সহায় হন। আমি আমার নিজের সুখ বিসর্জন দিছি শুধুমাত্র আমার বোনের জন্য। আমার বোন আমার আত্মা, আমার প্রাণ। মাওলা, এই বোনকে যদি আমি হারাই তাহলে আমি বাঁচবো না। আমি যেন আমার বোনকে বাঁচাতে পারি। আপনি আমার সহায় হন, আমার শক্তি দেন, শক্তি দেন। কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে আপনার? এই যে কথা বলুন। আমার কিছু হয় নাই, আমার ব্যাগ। ব্যাগ? কোথায় ব্যাগ? এখানে তো কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না। ওখানে আমার ব্যাগ। আচ্ছা বাদ দেন ব্যাগ ট্যাগ, আপনি আপনার বাড়ি কোথায়? আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাইতেছিলাম বিদেশ। ওই ব্যাগের মধ্যে অনেক টাকা ছিল। আমার বোনের চিকিৎসা করার জন্য আমি বিদেশ যাইতেছিলাম। ওই টাকাগুলো দিয়া আমি যদি বিদেশ না যাইতে পারি, আমার বোনের চিকিৎসা হবে না। আমার ব্যাগটাকে। আচ্ছা সবকিছু পরে দেখা যাবে, আগে আপনাকে সুস্থ করতে হবে, হসপিটাল নিতে হবে। চলুন। আমার ব্যাগ, আমার ব্যাগ। মা, কিরে টাকা পাইছিস? দেখ টাকা আছে কিনা। টাকা টাকা টাকা, কত টাকা! ওর কি অবস্থা? মা, ওকে একটা ছেলে তার সাথে করে নিয়ে গিয়েছে। অনেক চেষ্টা করতে বুঝছো ওকে মেরে ফেলার জন্য, কিন্তু পারলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, ওর খোঁজ লাগা, ও কোথায় আছে, কেমন আছে। ঠিক আছে মা, তুমি এক কাজ করো, তুমি ব্যাগটা নিয়ে ভিতরে যাও, আমি ওর খবরটা নিয়ে আসছি, দেখি ও কোথায় গেল। ওকে যেখানেই পাবি, যে অবস্থায় পাবি, একদম খালাস করে দিবি। আচ্ছা মা, ঠিক আছে। আমাকে তো চেনে না, এখন বুঝবে কত দানে কত চাল। মা, মা একটু আমারে জলপট্টি দিয়ে দাও না, শরীরটা জ্বরে পুইরা যাইতাছে। মা কই তুমি? এই এই এইখানে শুয়ে শুয়ে মে 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 করতেছস কেন? বাড়িটারে একেবারে অসুস্থ কারখানা বানায় ফেলছস। ওঠ ওঠ। কেমনে উঠবো মা? আমি তো বিছানা থেকে মাথায় তুলতে পারতাছি না। তাছাড়া আমার জ্বরে শরীরটা পুড়ে যাইতেছে। আমার একটু জলপট্টি দিয়ে দিবা? তোর কি মনে হয় আমি তোর দাসী বান্দি? হ্যাঁ, তোদের যখন খুশি আমারে দিয়া খাটাইয়া নিবি। হ্যাঁ, আর কেমনে উঠবি? ঠিক আছে, তোর উঠতেইব না, চুলের মুঠি ধইরা আমি উঠাইয়া দিতাছি। ওঠ ওঠ কইতাছি, উঠে বাড়ি থেকে বাইরে যা কইতাছি। বাইরা। মা, আমি এই অবস্থায় কই যাবো, কার কাছে যাবো? কই যাইবা, কার কাছে যাইবা? কেন, তোর বোন বাইরে গেছে না, তুইও বাইরে যাবি। আর এই বাড়িতে থাকতে হইলে না টাকা দিতে হইব। টাকা টাকা ছাড়া এই বাড়িতে থাকা যাইব না। কেন, আমার বোন কি টাকা পাঠাইতেছে না? আমার বোন তো কত কত টাকা পাঠাইতেছে, তারপরও আমার কেন ইনকাম করতে হইব? তাছাড়া আমি তো সুস্থ না, আমি তো অসুস্থ। ও মা, দেখছো খাইলা হইয়া বিছানায় পইরা রইছে, তাও টাকার হিসাব ঠিকই নিতেছে। হ্যাঁ, আমি তোরে কালসাপ পুষুম খাওয়াইয়া খাওয়াইয়া। উঠ, আমি তো এই বাড়িতে তোরে রাখবো না। যে মাইয়া কিনা টাকার হিসাব চাইতাছে, এই মাইয়া সুস্থ হওয়ার পর আমার তো গলায় টিপটা ধরবো। উঠ কইতেছি, উঠ উঠ উঠ।
কই যাবো আমি? জাহান্নামে যাবি, যা কইতেছি যা। কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার কাছে হিসাব চায়। আজকে তোর একদিন কি আমার একদিন, এই বাড়িতে তুই আর জীবনে পাড়া দিতে পারবি না। আপদ কোনখানকার। কি ব্যাপার কান্দাছো কে? আর উর্মি কি ঠিকঠাক মতো বিদেশ গেছে? খোঁজ খবর নিছো? কান্দম না তো কি করুম কো? আমার সাথে প্ল্যান কইরা উর্মি বিদেশের লাইগা বাড়ি থেকে বাইরে এলো, টাকা পয়সা কাপড় চোপড় সবকিছু নিয়ে গেল। কিন্তু একটা বিষয় কি জানো, রাস্তায় যাইয়া ও নাকি একটা পুলারে আগে থেকে ভালোবাসতো, ওই পুলার হাত ধইরা পলাইছে। এইটা বড় বিষয় না, তার চাইতে বড় বিষয় মানে আমি দুঃখ পাইছি, কষ্ট পাইছি। ছোট মাইয়াটারে কোন জানি পলাইয়া নিয়ে গেছে। আমারে মা বইলা জানে না, আমারে ভালোবাসে না, মানেও না। আমি তোর সন্তানের মতো ভালোবাসতাম। গো আল্লাহ, তুমি এটা কি কইতাছো? আমার উর্মি একটা পোলা লাগে বাইকা গেছে? না না, আমার মায়েরা এইরকম না। ওর মা মইরা যাওয়ার পরে ওকে দুই বোনে কোলে পিঠা করে মানুষ করছি, আমি অনেক আদর দিয়ে বড় করছি। আমার বিশ্বাস হয় না, আমার মাইয়া এইরকম কাজ করবো। তুমি শান্ত হও, কাইন্দো না। বিশ্বাস তো আমারও হয় না, কারণ আমি ওরারে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসতাম। ওরা যে আমার এইভাবে ঠকাইবো আমি কল্পনাও করতে পারি না। ও আল্লাহ গো, তুমি কোনো চিন্তা করো না, দেখি আমি কি করতে পারি। আল্লাহ গো, আমার ভাইয়া কেমনে ঠকাইলো। আচ্ছা, একটা কথা বলি, আপনি আপনার ঠিকানাটা বলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। বাড়িতে? আমি তো বাড়িতে যাইতে পারবো না। আমার তো আপন বলতে কেউ নাই, শুধু আমার বোনটা ছাড়া। বাপ আছে, কিন্তু আমার মা মরার পরে আমার বাপটাও পর হয়ে গেছে। আমাকে কোনো দায়ভার নেয় না, শুধু সৎমার কথা শুনে। জানেন, আমার বোনটারে আমি অনেক ভালোবাসি। ডাক্তার কইছে 3 মাসের মধ্যে যদি ওরে অপারেশন না করাইতে পারি তাইলে নাকি আমার বোনটা মইরা যাইব। আমার বোনটা যদি মইরা যায় তাহলে তো এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবো না। আর যদি আপন মানুষই পৃথিবীতে না থাকে তাহলে আমি বাইসে থেকে কি করবো কোন তো? আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি তো খুব অসুস্থ। এক কাজ করুন, আপনি বাসায় রেস্ট নিন, কিছুদিন থাকুন, তারপর দেখা যাক কি হয়। না, আমি রেস্ট নিতে পারবো না। আপনি আমার একটা উপকার করেন না, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। আপনি কি বলছেন? আপনি পাগল হয়ে গেছেন? আপনি অসুস্থ, আপনি অনেক আঘাত পেয়েছেন, আর এই মুহূর্তে আপনি কাজ করবেন কিভাবে? আরে পারমু, আমার বোনটা সুস্থ করার জন্য আমি সব কাজ করতে পারবো। একটু তো ব্যথা পাইছি, তাতে কি হয়েছে, সুস্থ হয়ে যাবো। কিন্তু দয়া করে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। প্লিজ, আপনি অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। উপরে তো আল্লাহ আছেন, আল্লাহ সবকিছু দেখেন। আর আপনি ভাবছেন আপনি সামান্য চোট পেয়েছেন, না, আপনার মাথায় অনেক বড় আঘাত লেগেছে, আপনাকে রেস্ট নিতেই হবে। আর শুনুন, আপনি আপনার বোনকে নিয়ে চিন্তা করতেছেন, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করা যায়। চলুন ভেতরে চলুন, আসুন, আপনি আসুন, সাবধানে। কি যে হইব এখন, আমি কোনো কিছুই ভাববা কুল পাইতেছি না। আরে বাবা চুপ করো তো, এত টেনশনে কিছু নাই, একটা না একটা টেনশন ব্যবস্থা হবে। অনেক টেনশন। উর্মি আর ফুল কই? আরে তুমি আমারে জিজ্ঞাসা করতেছো? তোমার না কয়দিন আগে কইলাম যে উর্মি পালাইয়া গেছে, সাথে সুটকারও ভাগায় নিয়ে গেছে। কি ব্যাপার বাবা, তুমি মার গায়ে হাত কেন তুললে? কি লেগে মারলাম? উর্মি, ফুল, আয় তো এদিকে আয় মা। ও আল্লাহ রে, ওগো তুমি আরে কই পাইছো? আর মারে তোরা কইছিলি রে মা? কই পাইছি? তাইলে শোনো। কি করবো কোন তো? কত জায়গায় তো চেষ্টা করলাম,
কেউ তো কাম দিতে চাইতেছে না আমার এই অবস্থা দেখা। আপনাকে আমি বারবার বলেছি আপনার কাজ করার দরকার নেই। আর আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার পাশে দাঁড়াতে চাই। আমার পাশে তো আপনি দাঁড়াইছেন, আমার জন্য আপনি যা করছেন কোনো আপন মানুষও এই কাজগুলো করবে না। আপনি কি যে বলেন না। যাই হোক, এই নিন, এখানে কিছু টাকা আছে, আপনার কাজে লাগবে। এতগুলা টাকা আমারে দিতেছেন কেন? দেখুন, পাশে যেহেতু দাঁড়িয়েছি, আপনাকে পুরোপুরি হেল্প করব। মাঝপথে তো আর ছেড়ে দিতে পারি না, তাই চেষ্টা করছি। আপনি মানুষ না, আপনি হইলেন ফেরেশতা। আপনার মাধ্যমে আল্লাহ এই টাকাগুলো আমারে দিছে আমার বোনের চিকিৎসার জন্য। আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো। আপনার যদি কখনো আমারে দরকার পড়ে আমারে স্মরণ করবেন, সব সময় পাশে পাইবেন। আর হ্যাঁ, এর পরে যদি টাকা লাগে আপনি আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এইবার বাড়িতে যাই, চলুন। গিয়ে দেখি আমার বোনটা কেমন আছে। আপনাকে এগিয়ে দিয়ে আসি। আহ ও মা, আহ, আহ, বোন, বোন তুই এইখানে কেন? এই অবস্থাটা তোর, এইখানে শুয়ে আছিস কেন? কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? জানোস বোন কি হয়েছে? কি হয়েছে কো? মা আমারে বাড়ি থেকে বাইর কইরা দিছে। জানোস আপু, আমার মনে হয় আমি যে কয়দিন বাঁচমু, মা আমার এই কয়দিনও বাঁচতে দিব না। আমার শরীরে অনেক জ্বর, শরীরটা পুইরা যাইতাছে, পুরা শরীর ব্যথা করতেছে। তুই বাঁচবি, আমি তোর বই নাইছি না, তোরে মরতে দিব না আমি। কিন্তু আপু, তুই না বিদেশ গেছিলি, তুই এই জায়গায় কেমনে আসলি? আমি থাকতে পারি নাই বোন, আমার ভাগ্য আমার সহায় ছিল না। বিদেশ যাওয়ার আগেই আমি অ্যাক্সিডেন্ট করছি রাস্তায়। দেখ আমার অবস্থা কি হয়েছে। তোমার বেশি কোনো ক্ষতি হয়নি তো? তোমার শরীর এখন ঠিক আছে? আমি ঠিক আছি। একটা ভালো লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আমার রাস্তা থেকে তুইলা নিয়ে তার বাড়িতে নিয়ে গেছিল। এখন আমি একটু সুস্থ আছি, কিন্তু তোর এই অবস্থা আমি তো মানতেই পারতেছি না। আমি যদি বিদেশ যেতাম তাহলে তোর কি হইতো? মা তো তোর বাঁচতেই দিত না। আমি কার ভরসায় রেখে গেছি তোরে? আল্লাহ গো, তুমি এটা কি করতে দিছিলা? আমার বোনের যদি কিছু একটা হয়ে যাইতো, আমি তো বাঁচতামই না। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সুস্থ করবো, তুই ভালো হয়ে যাবি বোন। কিন্তু কেমনে আপু, মা বাড়িতে থাকতে দিতেছে না, আব্বাও আমার তেমন খোঁজ খবর নেয় না, তুইও আমারে পর করে দিয়ে চলে গেছিলি। আমার কি অবস্থা এখন তুই দেখ। আরে বোকা, তুই চিন্তা করিস কে? বড় বোন আছে না, বড় বোন থাকতে কোনো চিন্তা আছে? তোরা এখানে কি লেগে? ওঠ ওঠ। ওঠ। কি লেগে এটা জিজ্ঞাসা? হ্যাঁ, তুমি কি বাপ নাকি? যার বাপ আছে তার মায়েরা এইভাবে পথে ঘাটে পড়ে থাকে। আমার বোনটা অসুস্থ, কয়েকদিন যাবত অসুস্থ। টাকার অভাবে আমার বোনটারে আমি চিকিৎসা করাইতে পারতাছি না, অথচ তুমি বাপ হইয়া কিছুই করতে পারতেছ না। আমার মা মরার সঙ্গে সঙ্গে কি আমার বাপটাও মরে গেছে নাকি? হ্যাঁ, আমি বিদেশ যাইতেছিলাম, আমি ভাবছি টাকা কামাই করে আমি বাড়িতে পাঠাবো, আমার বোনের চিকিৎসা করাবো। কিন্তু আমি তো মায়ের ভরসায় আর তোমার ভরসায় আমার বোনের বাড়িতে রাইখে গেছিলাম। কিন্তু আমার বোনের কি অবস্থা হয়েছে? আমার যদি আজকে অ্যাক্সিডেন্ট না হইতো, আমি যদি বিদেশ চলে যাইতাম, তাহলে আমার বোনটা তো চিকিৎসা না পাইয়া মইরাই যাইতো। আর সমস্ত টাকা তুমি আর আমার মা ভোগ করতে, তাই না? আমার বোনের যদি কিছু হয়ে যাইতো, আমি তোমাকে কাউরে ছাড়তাম না, কাউরে ছাড়তাম না। এইগুলা কি কইতাছস রে মা? আমি তো কিছুই জানতাম না। তোর মা তো সবসময় আমারে কইতো আমি তোমার মাইয়া দুটারে আমার নিজের মাইয়া মনে করি, ওকে খুব ভালোবাসি, আদর করি।
আমি তোর মার কথা বিশ্বাস করছি। তোর ভাই তোর বিদেশ পাঠাইলো, আর তোর মা কইলো তুই নাকি টাকা পয়সা নিয়ে অন্য একটা পোলার লগে বাইকা গেছিস। ও মা, মারে তুই আমারে কি শুনাইলি রে মা? মা চল, এখানে আর কান্দিস না রে মা, চল। বাড়িতে তো যামই, কারণ অনেক হিসাব নিকাশ পইরা আছে। চলো আব্বা, চলো। চল। তুই কেমনে পারলি এই ধরনের একটা কাম করতে? হ্যাঁ, আমার মাইয়া দুইটারে তুই নিজের মাইয়ার মতো মনে করে রাখবি। ওর মা মইরা যাওয়ার পরে আমি তোরে বিয়া করছি। বিয়ের আগে তোর সাথে আমার কি কথা ছিল যে আমার মাইয়া দুইটারে নিজের মাইয়ার মতো মনে করবি? তুই তো তাই কইছিলি, কিন্তু দিনের পর দিন আমার সাথে মিথ্যা অভিনয় করছিস যে আমার মাইয়া দুইটা খুব ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। কেন? আমার মাইয়া দুইটা কি অপরাধ করছিল? হ্যাঁ, এখন এই মুহূর্তে তুই তোর পোলাই নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। কোন স্থান নাই এই বাড়িতে তোদের। আব্বা তুমি এসব কি কইতাছো? আমি কই যাবো? দেখো আব্বা, বিশ্বাস করো, আমি একটা কাজও আমার নিজের থেকে করি নাই। সবকিছু শিখে দিছি যে মা মা এই মাই তো আমার সবকিছু কইছে করতে। আর সেদিন মাই তো কইছে যে উর্মির অ্যাক্সিডেন্ট করে মাইরে ফেলতে, আর মাইরা ওর কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে আইছে। আর আমি তো তাই করছি, সবকিছু আমি মার কথা মতো করছি। তার মানে আমার অ্যাক্সিডেন্ট করাইছো তুমি মা? সি সি সি, কেন করাইলা? ওই যে বিদেশ যাওয়ার লাগা আমি ডিপিএস এর যে টাকা উঠাইছি ওই টাকা আত্মসাৎ করার লাগা? আরে তুমি চাইলে তো আমি এমনিতেই দিয়ে দিতাম। এত বড় একটা নাটক সাজানোর কি দরকার ছিল? একটা গাড়ির সঙ্গে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার কপাল ভালো দেখে আমি মরি নাই। আমি যদি মরে যাইতাম তাহলে আমার এই বোনটার কি হইতো? তুমি তুমি তো আমার বোনটা দেখতা না। তুমি তো আজকেই আমার বোনটা বাড়ি থেকে বাইর করে দিছো। আমার বোন তো মরে যাইতো। সি সি মাসি, আমার আব্বা যখন তোমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইছে, তুমি কিন্তু প্রথম মা ডাকটা আমাকে মুখ থেকেই শুনছো। একটা বারের জন্য কি আমাকে জন্য তোমার মায়া হয় না? কেমনে পারলা? খুব নিখুঁত ভাবে তুমি প্ল্যান করছো, তাই না? আমারে ভুলাই ভালাইয়া বিদেশ যাইতে কইছো। হ্যাঁ, আসলে তুমি তো চাও না আমি বিদেশ যাবো। তোমার টার্গেট ছিল টাকা, ডিপিএস এর টাকা। তাই সল কইরা তুমি আমারে বাড়ি থেকে বাইর করছো। কিন্তু দেখো, আল্লাহ আল্লাহ কিন্তু সেইটা চায় নাই। আল্লাহ আমাকে সহায় ছিল বইলা আজকে আমাকে কিচ্ছু হয় নাই। আমরা বাইসা গেছি, আর আমার বাপের সামনেও সবটা খোলাসা হয়ে গেছে। তা নাইলে তো আমার বাপের সারা জীবন আমাকে ভুল বুঝতো, ভাবতো তার মেয়ে অন্য একটা ছেলের হাত ধরে বাইকে গেছে। মারে, তোরা দুই বোন আমারে মাফ কইরা দে। আমি তোদের কাছে অনেক বড় অন্যায় করে ফেলছি রে মা। আমারে তোরা ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। তারা কি দেখতেছিস? এখন তুই তোর পোলা নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। উর্মি উর্মি, আমারে আমারে ক্ষমা করে দে। আমি ভুল করছি, অনেক বড় পাপ করছি। আমার এই বাড়ি থেকে তাড়াই দিস না। আমি কই যাবো, কার কাছে যাবো? কই যাবে, কি করবে সেটা আমাকে জানার বিষয় না। মানুষ ভুল করলে সেটা সংশোধন হয়, কিন্তু অন্যায় করলে সেটা সংশোধন হয় না। তুই তোর পোলাই নিয়ে এখন আমার বাড়ি থেকে চলে যাবি, কিন্তু কয়ে দিচ্ছি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। যা কইতাছি, যা কইতাছি, এই, যা কইতাছি। মারে, তুই কোনো চিন্তা করিস না, ফুলের চিকিৎসার ব্যবস্থা আমি করব। না আব্বা, তোমার করতে হইব না। আসলে আমি যখন অ্যাক্সিডেন্ট করছি তখন একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই মানুষটা আমার সুস্থ করছে এবং কিছু টাকাও দিছে। ওই টাকা দিয়ে আমার বোনের চিকিৎসা করামো। তোরে কালকেই হসপিটালে ভর্তি করবো। চল এখন ভিতরে চল চল। মা।